আমেরিকার ভিতরে একটা নিউজ দেখলাম, বাংলাদেশের 2টা জেলা, বৃহত্তম মানে বড় 2টা জেলা, একটা হলো টাঙ্গাইল আর একটা হলো নোয়াখালী। এই টাঙ্গাইলের একটা মেয়ে আর নোয়াখালীর একটা মেয়ে, 2জন মেয়ে মোবাইলের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে বন্ধুত্ব করেছে। কি করেছে? বন্ধুত্ব করেছে। বন্ধুত্ব করার পরে এক সময় হতে হতে তাদের দেখা সাক্ষাৎ মেলে। এরপরে দুইজনের ভিতরে প্রেম মহাব্বত সৃষ্টি হয়। যদি স্বাভাবিকভাবে কোনো মেয়ের ভিতরে প্রেম ভালোবাসা সৃষ্টি হয়, কোন ছেলের ভিতরে মহাব্বত সৃষ্টি হয়, তাহলে কোনো সমস্যা কিন্তু নাই। কিন্তু কোরআনের বিধান, কোরআনের জ্ঞান না থাকার কারণে, নবী রাসূলদের ইতিহাস না জানার কারণে মানুষ এত পাপ করছে, কুফরি এবং শিরকি এবং কবিরা গুনাহ করতে মানুষ দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে তারা মহাব্বতে বলতেছে আমরা বিবাহ করবো, সকলে জোরে বলুন নাউযুবিল্লাহ। এর আলোচনা যদি আমরা না করি, এর প্রতিবাদ যদি আমরা না করি, এর তাফসীর যদি আমরা না ঘোষণা করি, আমাদের সমাজেও এটা বিস্তার করতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার নামে বিবাহ করা, আবার ভালোবাসার নামে একসাথে থাকা, তার মানে এটা স্বয়ং সম্পূর্ণভাবে আমরা বলতে পারি এটা সমকামিতা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমকামিতা সম্পূর্ণ হারাম। এটা ব্রিটিশ ইহুদির চক্রান্ত। এটা মুসলিমদের ভিতরে কিভাবে প্রসার করা যায় এই সমর্থক দিয়ে যাচ্ছে। মহিলা, বিশ্বনবী মহিলাদেরকে সম্মান দিয়ে গেছেন। সকলে বলুন কি দিয়ে গেছেন? সম্মান দিয়ে গেছেন। আর আমরা একদল কিছু নাস্তিক জাহেল আমরা বলি সমান অধিকার। বিশ্বনবী বলেন নারীদেরকে সম্মান দিয়ে গেলাম, আর একদল নাস্তিক জাহেল তারা বলে সমান অধিকার। আল্লাহর নবী বলেন মহিলারা পর্দা করবে, পর্দা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে বলে জান্নাতের ফয়সালা করব, তা নয়। 8টি দরজা জান্নাতের 8টি দরজা তাদেরকে খুলে দেওয়া হবে। স্বাভাবিক জান্নাত যেই দরজা দিয়ে সে ইচ্ছা করবে সেই দরজার ভিতরে ওই মহিলা প্রবেশ করতে পারবে। সকলে বলবেন সুবহানাল্লাহ। এই জন্য সমকামিতা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। হযরত লূত আলাইহিস সালামের জামানায় কিছু পুরুষ কিছু ছেলেদের সাথে এইভাবে গুনাহ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক জারি করে দিলেন হযরত লূত আলাইহিস সালামের জামানায়, ইয়া নবী আপনার কওমকে সতর্ক করুন, আপনার স্ত্রীকে সতর্ক করুন, আপনার কাফেলাকে সতর্ক করুন। এই সতর্ক যারা মানে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিন্তু জমিনের ভিতরে হযরত আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে জমিন পুরো ধ্বংস করে দিয়েছে। তাদের এলাকায় একেবারে ডেডসি হয়ে গেছে, মৃত সাগর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য পবিত্র কোরআন আমাদেরকে শিখতে বলেছেন। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল, যার সেনাতে আছে কোরআন নাই কো তাহার ডর। কোরআন ছাড়া হৃদয় খালি, শয়তানেরই ঘর। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআন থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তাহলে তোমরা তাফসীর মাহফিল থেকে, তোমার মাহফিল থেকে, ওলামা ইকরামের কাছ থেকে যে আমলটা তোমরা শিক্ষা করবা সে আমলটা তোমরা করবা, এবং যদি সে আমলটা সামান্য পরিমাণ হয় তারপরেও তোমরা সেটাকে করবা, কারণ তার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ।
এর ভিতরে একটা শব্দ আছে মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। এই শব্দটা আমাদের বুঝি আসবে আমাদের ফোনে যখন ব্যালেন্স থাকে না, একজন আরেকজনের কাছে কিন্তু একটা মিস কল দেয়। মিস কল শাব্দিক অর্থ সামান্য সময়, শাব্দিক অর্থ সামান্য সময়, মানে ব্যালেন্স যদি পর্যাপ্ত পরিমাণ না থাকে তো সামান্য সময় দিয়েই কেটে দেয়। এটা হলো মিস কল, ইংরেজি শব্দ মিস। ঠিক ওরকম ভাবে আরবি শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের কারীমের ভিতরে দিয়েছেন মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। সামান্য পরিমাণ ভালো কাজ যদি তোমাদের ভিতরে থাকে, অনু পরিমাণ চাঁদা পরিমাণ তোমাদের ভিতরে থাকে, তারপরেও সেটাকে ফেরেশতারা রেকর্ড করে কিয়ামতের দিন দেখানো হবে। আবার যদি তোমাদের ভিতরে খারাপ কাজ থেকে থাকে, সামান্য পরিমাণ খারাপ কাজ থেকে থাকে, তাও কিন্তু ফেরেশতারা কিয়ামতের ময়দানে সেটাকে উপস্থিত করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি আমল করার চেষ্টা করো কবরের ভিতরে বাঁচতে পারবা এবং কিয়ামতের ময়দানে তুমি বাঁচতে পারবা। কোরআনের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দিয়েছেন। এই জন্য কোরআনের 1 নম্বর বিধান হলো 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আজকের এই দোয়ার মাহফিল থেকে আমরা যাতে এই সবকটা নিয়ে যেতে পারি সেটা হলো 5 ওয়াক্ত সালাত। একটা হাদিস বলে আমি শেষ করব। বিশিষ্ট সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, রাসূলের একান্ত কাছের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ যুদ্ধের ময়দানে আযান যখন দিয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযানের ধ্বনি যদি কানে আসে কোন মুমিন কিন্তু বসে থাকতে পারে না। থাকতে পারে? আযানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? আযানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? আযানের ধ্বনি যদি এই চাষা যখন প্রত্যেকটা মসজিদে আযানের ধ্বনি হয়ে যাবে, আজকের এই মিশন সালাতের পর থেকে এক ওয়াক্ত নামাজ আমরা কামাই দেব না। সকলে বলুন